শুভ সকাল বন্ধুরা, আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। এখন আমাদের ব্যাগ বাঁধা হচ্ছে। আমরা এবার বেরিয়ে পড়ছি একটি নতুন জায়গার উদ্দেশ্যে, একটি নতুন লক্ষ্য, একটি নতুন ট্রিপ। বন্ধুরা মিলে বেরিয়ে পড়ছি আমরা আজকে। ডিআরএম চৌপতি, এখানে প্রসেনজিৎ আর অনুপম দীর্ঘ সময় থেকে ওয়েট করছে। হয়তো খুব রেগে আছে, কিন্তু একটা স্মাইল দিয়ে এটাকে কভার করার চেষ্টা করেছে। আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। আমরা আজকে যাব পূর্ব সিকিমের উদ্দেশ্যে। তো এখন আমরা জংশন থেকে বেরিয়ে পড়লাম সব বন্ধুরা মিলে। আলিপুরদুয়ার জংশন থেকে বেরিয়ে আমরা 5 জন, আমি, বোম্বা, সুমন, অনুপম এবং প্রসেনজিৎ। আমার বাইকে আমি আর বোম্বা, প্রসেনজিতের বাইকে প্রসেনজিৎ আর অনুপম, আর আরেকটা বাইকে সুমন। এই যে সুমন যাচ্ছে, আর বাকি 2 জন পেছনে আছে। তো আমরা আজকে চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এটা আমাদের 3 নম্বর নয়, 4 নম্বর বলা যেতে পারে। আমরা কালিম্পং, দার্জিলিং, উত্তর সিকিম এগুলো কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি পূর্ব সিকিমের উদ্দেশ্যে, সাঙ্গু লেক, নাথুলা পাস ইত্যাদি। আমরা আলিপুরদুয়ার জংশন ছেড়ে বেরিয়ে পড়ছি। এখন আমরা এই যে একটা ডিভাইডার, নিচ দিকে রাস্তাটা চলে গিয়েছে বক্সার দিকে, আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাকে কানেক্ট করেছে ন্যাশনাল হাইওয়ে 31C। এই রাস্তাটা থেকে যদি আমি ডান দিক ধরে যাই তাহলে আমরা যেতে পারবো আসাম, এবং আর যদি বাদিক ধরে যাই তাহলে আমরা বানারহাট, হাসিমারা হয়ে শিলিগুড়ি পৌঁছাবো। তো এখন আমরা বাদিক ধরে যাব। বাদিকের রাস্তাটা দিয়ে এদিক দিয়ে এখন আমরা সোজা এগোতে থাকবো। এই রাস্তায় পড়বে মাদারিহাট, হাসিমারা, বীরপাড়া, বানারহাট, মালবাজার, সেবক হয়ে শিলিগুড়ি পৌঁছানো যায়। এবার সুন্দর রাস্তা, এই রাস্তা ধরেই আমরা চলতে থাকবো শিলিগুড়ি। এই রাস্তা ধরে আমরা চলে থাকবো সেবকের পথে। টি ব্রেক নিতে হবে একটু। তো দাঁড়ালাম অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা মানে এই রাস্তাতে যতবারই আমরা ট্যুরে বেরিয়েছিলাম, তো এখানে চাটা অন্ততপক্ষে খাই। এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে সবাই, মুখ টুক ধুয়ে নিচ্ছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেল রাইড করতে করতে। এসে প্রথমে ওয়াশরুম খুঁজে বের করলো, যেই 1 লিটার জল খায় আসছে ওইটা বেরোনোর রাস্তা খুঁজতেছিল, বের করে আসছে। এখানে আর জল ওয়েস্ট করিস না, এমনিতে সকালবেলা খায়, তুই এখন বের করে দিলি, জলটা তো ওয়েস্ট হলো। বলছিস চায়ের কথা বলছিস? আমরা এখন চলে এলাম তেলিপাড়া মোড়ের এখানে। আমরা দলগাঁও পার করে হাই রোড দিয়ে সোজা এগিয়ে তেলিপাড়া মোড়ের এখানে এলাম। এই মোড়টা থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গিয়েছে,
সোজা রাস্তাটা চলে গিয়েছে ধূপগুড়ির উদ্দেশ্যে এবং আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে রাস্তাটা দিয়ে বিন্নাগুড়ি, বানারহাট, নাগরাকাটা, চালসা হয়ে মালবাজার দিয়ে পৌঁছানো যায় সেবক। এটা যেহেতু হাই রোড, এখানে বড় বড় গাড়ি একটু বেশিই থাকে, তাই সাবধানে জায়গাটা পার করা ভালো। এই জায়গাটা থেকে আমরা ডান দিকে ঢুকে যাব। এই রাস্তাটায় গাড়ির ভিড় একটু কম, বড় গাড়ি খুবই কম, ছোট ছোট কিছু গাড়ি এবং কিছু যাত্রীবাহী গাড়ি এদিক দিয়ে পাওয়া যায়। আর এই জায়গাটাই সাধারণত জঙ্গলের মধ্যেই পড়ে, ডুয়ার্সের অন্তর্গত এই জায়গাটা। আমরা এখন প্রবেশ করতে চলেছি গরুমারা ন্যাশনাল পার্কে। এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক। এই যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা পার করলেই গরুমারা ন্যাশনাল পার্কে প্রবেশ। আমরা এটা দিয়ে অনেক কবার পার করেছি, অনেক কবার। সবসময় যাওয়া আসা এটা দিয়ে হয়। স্পিড লিমিট দেওয়া আছে, আর বিভিন্ন জায়গায় দেওয়া আছে বন্যপ্রাণীর রাস্তা পারাপারের সংকেত। জঙ্গলের ভিতর রাস্তা, জানি না কোথায় চলে গেছে। এই যে সামনে জায়গাটা, এখান থেকে ডান দিকে চলে যায় বিন্দু, ঝালং এবং বাম দিকে চলে যায় লাটাগুড়ি। এই যে এদিকে বিন্দু, ঝালং। জঙ্গল বের করে আমরা মালবাজার ঢুকতে চলেছি। এটা মালবাজার শহর, যাকে বলে মাল মিউনিসিপ্যালিটি। এখান থেকে আমরা ডান দিকে রাস্তাটা নিয়ে নেব। মালবাজার একটি মিউনিসিপ্যালিটি এবং একটি সাবডিভিশনও বটে। এই মালবাজার থেকেই লাভা, লোলেগাঁও যাওয়া যায়।
140 কিলোমিটার হলো রাইড বাড়ি থেকে। মাঝখানে একটা টি ব্রেক নিয়েছিলাম। তো এখন এসেছি ওদলাবাড়ি। এটি হচ্ছে লামা হোটেল। এখানে আমরা এর আগে 3-4 বার এসেছি, কারণ আমরা যখন লাভা রিসোর্ট গিয়েছিলাম তখনও যাওয়ার পথে ঢুকেছি, আর দার্জিলিং যাওয়ার পথেও ঢুকেছিলাম। আবার গত এপ্রিলে যখন নর্থ সিকিম গিয়েছি তখন যাওয়ার পথে এবং ফেরার পথে দুবাই ঢুকেছি। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। হোটেলের ভেতরে সবাই এন্ট্রি নিল, খাদক ভাইগুলা, ভুক্কারগুলা, তাড়াতাড়ি টুট পড়ো খানে পে। এখানে তন্দুরি রুটি আর তরকার অর্ডার দেওয়া হয়েছে। তো আপাতত এটাই থাক, খাই, তারপর দেখা যাবে। এটা সম্ভবত আচার দিয়েছে অনেকগুলো, পেঁয়াজ, লাশ, তন্দুরি রুটি। তরকাটা আসলেই শুরু করে দেবো। তরকারি অর্ডার দেওয়া হয়েছে, সেটাকে 5 ভাগে ভাগ করে 5 জন খাবো। এই হচ্ছে তরকার কোয়ান্টিটি, যথেষ্ট পরিমাণে দিয়েছে। খুব সুন্দর একটা। এই হচ্ছে সেবক করোনেশন ব্রিজ, উত্তরবঙ্গের গর্ব। এই সেবক ব্রিজটি পার করে আমরা ডান দিক দিয়ে চলে যাব। ডান দিকের রাস্তাটা চলে যায় সিকিমের উদ্দেশ্যে এবং বাম দিকের রাস্তাটা চলে যায় শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমরা এবার ডান দিকের রাস্তাটা নেব এবং ডান দিক দিয়ে তিস্তা বাজার হয়ে পৌঁছে যাব সিকিম। এখান থেকেই শুরু হয়েছে তিস্তার পার ধরে যাওয়া। তিস্তা বাজার পর্যন্ত সম্পূর্ণ তিস্তা আমাদের ডান দিক ধরেই থাকবে। দেখা যাক তিস্তার সাম্প্রতিক বন্যায় এই রাস্তার কী অবস্থা করেছে। সদ্য সিকিমে ঘটে যাওয়া বিধ্বস্ত বন্যার পর তিস্তার এই যে ক্ষত চিহ্নগুলো, এগুলো এখনও ভরাট হয়নি। এগুলো ভরাট হতে দীর্ঘ সময় দিতে হবে প্রকৃতিকে। তিস্তা, এটার রং আমরা যখন এপ্রিলে গিয়েছিলাম একদম ব্লু ছিল, যেটা ডাউকি রিভারের মতো কালার ছিল জলের। কিন্তু এখন এটা এই যে সদ্য যে ঘটে গেল বিধ্বস্ত বন্যা, তারপর এটার জল এই যে এরকম ঘোলাটে একদম। এই যে ক্ষত চিহ্নগুলো, এগুলো কিন্তু সব বন্যার পরই হয়েছে। তো আমরা নর্থ সিকিম রাইডের সময় তো এই রাস্তাটির ভিডিও করেছিলাম, যেটি আমাদের চ্যানেলে ব্লগ দেওয়া আছে। তো ভেবেছি যে এই রাস্তার ভিডিও আর আমরা করবো না, কারণ যেহেতু আমাদের একবার দেওয়া আছে ভিডিওগুলো। কিন্তু যাওয়ার পথে তিস্তার এই রকম অবস্থা দেখে আর পারলাম না, মন যেন ভারাক্রান্ত হয়ে উঠলো। এই সেবক রোডের পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে। একরকম দেখে গেছিলাম, এখন আরেক রকম। দাঁড়া দাঁড়া দাঁড়া। তিস্তা বাজারের বর্তমান চিত্র কি ভয়ানক! জল মোটামুটি এখান থেকে যে রাস্তাটা, নিচে রাস্তাটা দেখা যাচ্ছে প্রায় এতটুকু উঠে গিয়েছিল সম্ভবত, কারণ জলে রাস্তা না, ওইটার উপরে ওয়াল্ট বলি দেয়।
আমরা এখন রংপুরতে, এই রংপুর ব্রিজ, এটা রংপুর নতুন ব্রিজ। আমরা উত্তর সিকিম যাওয়ার সময় এই ব্রিজটা দিয়ে বার করেছি। আমরা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে প্রবেশ করছি সিকিমে। সুন্দর ব্রিজটা, বাম দিকে তিস্তা, ডান দিকে পাহাড়, পেছনে কালিম্পং, সামনে সিকিম। এই ব্রিজটা দিয়ে পার করে আমরা বাম দিকে রাস্তাটা ধরে সিংটাম হয়ে পৌঁছে যাব। খুবই সুন্দর ব্রিজটা, নতুন ব্রিজ, ঝা চকচকে ব্রিজ, চালিয়ে দারুণ মজা। এখান থেকে ডান দিক দিয়েও গ্যাংটক যাওয়া যায়, কিন্তু বাম দিকের রাস্তাটা ভালো। তো আমরা এবার বাম দিকের রাস্তাটা ধরবো। এদিক দিয়ে পৌঁছে যাব আমরা প্রথমে সিংটাম। সিংটাম থেকে তারপর আমরা গ্যাংটকের দিকে চলে যাব। ঢুকে গেলাম গ্যাংটক। আর আমাদের এখানে পারমিটগুলো করতে পাঠিয়েছিলাম, তো সেগুলো এখান থেকে নিতে আসলাম। হোটেলের লোকেশনটা এখনও পাঠায়নি, সেটা পাইনি। তো আপাতত পারমিটটা নেই, তারপরে আবার কন্ট্যাক্ট করতে হবে। चार पाँच और उसके पुलिस का भी कर दिया है। अच्छा, ये आपको पुलिस का 5 को ऐसे टिकट, एक यहाँ थर्मल चेक पोस्ट में लगेगा, एक नाथुला में, एक कुपुक में, और एक जब एग्जिट करेंगे आप वो बटन चेंज करोगे तो वहाँ एक लगेगा। हाँ, एक कभी मैंने एक्स्ट्रा कर दिया वो रिकॉर्ड के लिए। अच्छा हो गया, ओरिजिनल तो रहेगा ना हम लोग नहीं वो सब ले लेगा ना, वो तो आने के टाइम लास्ट में लेगा। हाँ लास्ट में लेगा आपका जब रिसीविंग मतलब जी हो गया लास्ट में लेगा। থ্যাংক ইউ। আমরা এখন চলে এলাম এমজি মার্গ। আমরা গ্যাংটক পৌঁছে প্রথমে পারমিট নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এলাম আমরা এমজি মার্গ সময় কাটাতে। ঠান্ডা ভালোই লাগছে। এটা হচ্ছে এমজি মার্গের পাশে লাল বাজার নাকি লালবাগ, কিছু একটা সামথিং, লালেই কিছু একটা হবে। এটা অনেকটা কলকাতার ধর্মতলার মতো। এখানে প্রচুর দোকানপাট আছে, সব রকমেরই জিনিস প্রায় পাওয়া যায়। টুপি, মাফলার, সোয়েটার, দামও মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। 300, 500, 700, 1000 এই রেঞ্জের মধ্যে অনেক কিছু আছে। এখানেই সময়টা কাটালাম আমরা বাকি সময়টা।